উত্তর পাকিস্তানের রাওয়ালপিন্ডির বাইরে আদিয়ালা কারাগারে ৮০৪ নম্বর কয়েদি। এ সপ্তাহে ৩ বছর পূর্তি হবে তার নির্জন কারাবাস। তিনি আর কেউ নন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও জনপ্রিয় ক্রিকেটার ইমরান খান। পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ এবং ইমরান খানের পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, পর্দার আড়ালে ইমরান খানের মুক্তির বিষয়ে একটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। তবে তার কারাবাস এতটাই স্পর্শকাতর যে সম্ভাব্য মুক্তি বাড়াতে পারে দেশে উত্তেজনা। তাই প্রাথমিক আলোচনা শুধুমাত্র তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের মাধ্যমেই পরিচালিত হয়েছে। স্বাস্থ্যগত কারণে কারাগার থেকে মুক্তি পেতে পারেন সাবেক প্রধানমন্ত্রী। ৭৩ বছর বয়সী এ নেতার বছরের শুরুতে চোখে অস্ত্রোপচার হয়েছিল এবং তার পরিবার স্বাস্থ্যের অবনতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে গেল কয়েক মাস আগে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর থেকে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ইমরান খানের পরিবারের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয় তাকে আইসোলেশনে রাখা হয়েছে। পরিবারের সদস্য এমনকি আইনজীবীদের সঙ্গেও দেখা করতে দেয়া হচ্ছে না। তারা দাবি করেন জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন ইমরানের। দ্য অবজারভারকে ইমরানের উপদেষ্টা সাইদ জুলফি বুখারি বলেন, সরকারের দায়িত্ববোধ থাকলে চিকিৎসার জন্য ইমরান খানকে মুক্তি দেওয়া উচিত। এদিকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, যিনি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের পর দুর্নীতির দায়ে কারাবন্দী হন, তিনি ২০১৯ সালে লন্ডনে চিকিৎসার জন্য পাকিস্তান ছেড়েছিলেন। তবে ইমরান খানের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হবে। তার সঙ্গে যে কোনো চুক্তিতে অবশ্যই দেশত্যাগ, রাজনীতি থেকে দূরে থাকা এবং চুপ থাকার মতো কঠোর শর্ত থাকবে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।